আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের মাদারীপুর কালীপুর স্টেশনের ১২ নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। মাদারীপুর কালীপুর স্টেশনের ১২ নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা ১ থেকে ১১ নম্বর পর্ব পর্যন্ত শোনেননি, যারা ১ থেকে ১১ নম্বর পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি ১২ নম্বর পর্বটি শুনছেন, সরাসরি ১২ নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ১ থেকে ১১ নম্বর পর্ব শোনার পরে তারপরে ১২ নম্বর পর্বটি শুনবেন। তারপরেই পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, চলে যাব ঘটনায়। ১ থেকে ১১ নম্বর পর্ব পর্যন্ত যারা শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি ১২ নম্বর পর্বটি শুনছেন, সরাসরি ১২ নম্বর পর্ব শুনলে বুঝতে পারবেন না। তাই ১ থেকে ১১ নম্বর শোনার পরে তারপরে ১২ নম্বর পর্ব শুনবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, চলে যাব ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আমরা আর একটা কথা বলি। কথাটি হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল থাকলে ঘটনার মধ্যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি ঘটনায়, বেশি সময় নিচ্ছি না। ওই সময় ওখান থেকে আসার সময় আমাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ধরে চলে যাচ্ছি ঘটনায়। তখন মহিলাটি পেছন থেকে একটা আওয়াজ দেওয়ায় আমাদের মধ্যে একজন ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে ১-১.৫ ঘন্টা ধরে তাকে জ্ঞান আনার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করি, কিন্তু তার জ্ঞান অনেকক্ষণ পরে আসে। এরপরে অনেকক্ষণ ধরে তাকে জ্ঞান আনার জন্য চেষ্টা করি। এরপরে অনেকক্ষণ, আধা ঘন্টার মতন, এরপরে তার অনেক পানি টানি দেওয়ার পরে তারপরে জ্ঞানটা আসে। আসার পরে তাকে বলি যে, তোমার কি হয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? বলে যে, ওই আওয়াজটায় আমি অজ্ঞান হয়ে যাই। আর আমরা আওয়াজটা আগের পর্বে দিয়েছি, ১১ নম্বর পর্বে আমরা দিয়েছি আওয়াজটা। আমরা প্রথমে বলেছিলাম যে ১১ নম্বর পর্বে বলেছিলাম যে আওয়াজটা আমাদের কাছে নেই, পরে আমাদের কাছে পাঠিয়েছে। এটা আমাদের মনে ছিল না, তাই আমরা আওয়াজটা পরে দিয়েছি। আওয়াজটা ১১ নম্বর পর্বে দিয়েছি, তাই এই পর্বে আর দিতে চাচ্ছি না। ১১ নম্বর পর্ব শুনলে তাই আপনারা আওয়াজটাও শুনতে পারবেন, আশা করা যাক। এই কারণে আমরা এই পর্বে আর আওয়াজটা দিচ্ছি না। ১১ নম্বর পর্ব তো সবাই শুনবেন, তাই এই ১২ নম্বর পর্বে আমি আর আওয়াজটা দিতে চাচ্ছি না। তাই ১১ নম্বর পর্ব শুনবেন, তাহলে পুরো আওয়াজটা শুনতেও পারবেন। তাই চলে যাচ্ছি ঘটনায়। এরপরে আওয়াজটায় অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল। আওয়াজটা শুনে সে বলে যে, আমি আওয়াজটা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। আওয়াজটা অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল। তখন বলে, তাহলে এখন কি করব? বলে যে, এখন আমাকে বাসায় নিয়ে যান ধরে। তাকে সবাই মিলে ধরে ওখান থেকে বাসায় নিয়ে আসি। এরপরে তাকে আমরা অনেক ধরে বাসায় নিয়ে আসি। বাসায় আনার পরে তার অনেক জ্বর আসে যায়। তখন তার ফ্যামিলি থেকে আমাদের বলে যে, ছেলেটার তো অনেক জ্বর এসেছে। তার ফ্যামিলি থেকে আমাদেরকে জানায়। এরপরে বিকট জ্বর আসায় ডাক্তার দেখাই আমরা তাকে নিয়ে। ডাক্তার দেখানোর পরে তার কোনো উপকার হয় না। এরপরে একটা কবিরাজও দেখাই। কবিরাজ দেখানোর পরে তখন কবিরাজটি বলে তার কি হয়েছিল। তারপরে কবিরাজটিকে পুরো ঘটনাটা আমরা খুলে বলার পরে বলে যে, তোমরা তো অনেক ভয়ঙ্কর একটা জায়গা থেকে বেঁচে এসেছো, ভাগ্য ভালো তোমাদের কিছু হয়নি। আর কোনো দিন এরকম যাবা না, গেলে তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওই মহিলাটা কিন্তু তোমাদের হয়তো বলেছে যে কিছু হবে না, কিন্তু ওই মহিলাটা কিন্তু তোমাদের ক্ষতি করার জন্য অনেক ঘোরাফেরা করছে। তোমাদের যে কখন কিছু করে ফেলতে পারে এর কোনো ভুল নাই। তোমাদেরকে কখন যে কি করে ফেলে এটার কোনো ভুল নাই, কারণ ওই মহিলাটা অনেক ভয়ঙ্কর একটা মহিলা। ওই মহিলাটার ঘটনাটা শুনেই আমি বুঝতে পারলাম মহিলাটা খুব সুবিধের একটা মহিলা নয়। তোমাদের যে কখন কি করতে পারে আর না করতে পারে এর মধ্যে কোনো ভুল নেই। তোমাদের যে কোনো সময়ই
তোমাদের উপরে হামলা চালাইতে পারে, তোমরা অনেক সাবধানে থাকবে। আর এর তো অবস্থা অনেক খারাপ, এ সুস্থ হবে নাকি আমি শিওর দিতে পারছি না। এই যে সুস্থ হবে নাকি আমি শিওর দিতে পারছি না, এর অবস্থাটা এতটাই খারাপ। এরপরে তার কিছু সে চিকিৎসা দেয় আর একটা তাবিজ দেয়, আমাদের সবাইকে একটা তাবিজ দেয়, বলে যে তোমরা সবাই এটা রাখো, কারণ কখন যে কি হয় তোমাদের বলা যায় না। এই তাবিজটা নিলে তোমাদের আশা করা যায় তোমরা বেঁচে ফিরতে পারবে, আশা করা যায় তোমরা এই তাবিজটা নিলে অনেক মুহূর্ত থেকে বেঁচে ফিরতে পারবে। তখন আমরা সেই তাবিজটা তার কাছ থেকে গ্রহণ করি, তার কাছ থেকে নিয়ে আমরা তাকে নিয়ে চলে আসি বাসায়। আর এরপরে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যায়, ওই কবিরাজের বাড়ি থেকে অনেক রাত হয়ে যায় বলতে প্রায় 12টা বেজে যায়। একজনের বাড়ি ওই পুকুর পাড় দিয়ে একটু ভেতরে যেতে হয়, সে পুকুর পাড় দিয়ে আমাদের সবাইকে ছেড়ে সে বলে যে অনেক রাত হয়ে গেছে আমি চলে গেলাম। সে পুকুর পাড় দিয়ে চলে যায় ভেতরে তার বাসায়। যাইতে যাইতে সেই মহিলাটি নাকি তাকে এসে বলে, কিরে আজকে তাবিজ নিয়ে আলি শুনলাম। তখন সে বলে যে তো আপনার সাথে আর কোনো কথা নেই, আপনি একজন প্রতারক, আপনার জন্যই আজকে ওর এই অবস্থাও হয়েছে। বলে যে কি বললি? সেই মহিলাটি অনেক রেগে যায়, সেই মহিলাটি নাকি তার উপরে হামলা চালায়। আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা জানলেন কিভাবে যে তার উপরে হামলা চালায়? সে আমাদেরকে পরের দিন এটা শেয়ার করে, পরের দিন আমাদেরকে সেটা এসে বলে যে ভাই আমার কালকে রাত্রে অনেক হুমকি ধামকি দিয়েছে। এরপরে মহিলাটি তার উপরে অনেক হামলা চালায়, আর কিন্তু ওই তাবিজটার থাকার কারণে ওই মহিলাটি তাকে কিছু করতে পারে না। মহিলাটি ওই তাবিজটার কারণে কিছু করতে পারে না, হামলা চালানোর পরেও ওই মহিলাটি তাকে কিছু করতে পারে না। এরপরে সে বাসার দিকে চলে যায়। তারপরের দিন সে আমাদের কাছে এগুলো এসে বলছে। তখন আমরা বললাম যে ভাগ্য বলো সেই কবিরাজটি আমাদের কাছে কালকের ওই তাবিজটি দিয়ে দিয়েছিল, তা নইলে আজকে হয়তো আমরা মারাই পড়ে যেতাম। তুমি না হয় মারা যেতে, তোমার বাড়ি তো ওইখান দিয়েই যাইতে হয়। ভাগ্য বলো তোমার ওই তাবিজটা দিয়ে দিয়েছিল। বলি হ্যাঁ ভাইয়া, আমার তাবিজটা না দিলে তো আমি লাস্ট আজকে আপনাদের সামনে থাকতো। বলে হ্যাঁ। বলে যে ভাইয়া এখন আমি কি করব, আমার তো মাঝে মাঝে ওখান দিয়ে যাইতে হবে। ওই দিনও তার রাতে ফিরতে নাকি অনেক দেরি হয়ে যায়, কারণ সে একটা জায়গায় যায়, একটা আত্মীয় বাড়িতে যাইতে হয়, তার একটা আত্মীয় বাড়ি তাকে যাইতে হয়, ওখান থেকে ফিরতে তার অনেক রাত হয়ে যায়।